পাকিস্তান এবং উত্তর কোরিয়াকে মানুষ পাগল মনে করত যে দেশের মানুষ, তোমার দেশের মানুষ কাজ নাই, খাইতে পারে না, থাকতে পারে না, অথচ তুমি পরমাণু বোমা, অ্যাটম বোমা নিয়ে বসে আছো। তো বর্তমান পৃথিবীর বাস্তবতায় এখন তাদেরকেই মানুষ সালাম জানাইতেছে যে না, উত্তর কোরিয়া এবং পাকিস্তানই ঠিক কাজ করেছে। এখন আমরা কি করলাম? আমরা তো সেই 54 বছরে চেতনা বিক্রি এবং রটা সঙ্গীত ব্যতীত আমাদের কি সম্পদ আছে? আমাদের না আছে ড্রোন, না আছে মিসাইল, এমনকি আকাশ প্রতিরক্ষার জন্য অ্যারো 3, আয়রন ডোম, S-400, S-300 কোনো কিছুই আমাদের কাছে নাই। আমাদের কাছে না আছে শক্তিশালী সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, না আছে আমাদের কাছে অত্যাধুনিক কোনো যুদ্ধ বিমান। আমরা কি অর্জন করলাম আসলে? স্বাধীনতার 54 বছরে আমরা তো শুধু সভাপতি এবং সহসভাপতি আবিষ্কার করছি। আমাদের দেশে রাজনৈতিক দলের সংখ্যা হয়ে গেছে প্রায় 80টি, 50টির মতো আছে নিবন্ধিত। তো কোনো না কোনো সাধারণ ব্যক্তিকেও যদি আপনি জিজ্ঞেস করেন, সে কোনো না কোনো সংগঠন বা অঙ্গ সংগঠনের সদস্য অথবা সভাপতি, সহসভাপতি, কোনো না কোনো পদ সে ধারণ করে আছে। এইভাবে যদি চলতে থাকে, এর ভিতরে আবার দেখলাম একটা সংস্কার নিয়ে আসছে যে সংসদ সদস্যের সংখ্যা করবে 400। মানে সবাইকে রাষ্ট্রের টাকা পয়সা লুটপাটের একটা ব্যবস্থা করা হইতেছে। কিন্তু আমাদের দেশের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমের কথা চিন্তা করে দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের পরমাণু অ্যাটম বোমার তো দরকার নাই। আমাদের দরকার আকাশ প্রতিরক্ষা, আমাদের ডিফেন্সিভ কিছু যন্ত্রপাতি কেনা দরকার। যে আমরা কাউকে আক্রমণ করতে যাইতে চাই না, আমরা কারো ভূমি দখল করতে যাইতে চাই না। আমরা চাই আমাদের ভূমিটা রক্ষা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। কিন্তু আমরা সেটা কখনোই করি নাই। কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি এসে এরকমের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ইউনূস সরকার এসে সর্বশেষ দেখলাম আশিক চৌধুরীকে তুরস্ক পাঠিয়েছে, তারা গোলা বারুদের একটা কারখানা বাংলাদেশে করতে চায়। তিনি চায়না গিয়ে সেখানে কিছু চুক্তিভুক্তি করে আসছে, কিছু বিমান এবং কিছু হয়তো আকাশ প্রতিরক্ষারও চুক্তি হয়েছে এমন নিউজ আসতেছে। তো সেই জায়গায় পরবর্তী সরকার এসে কি এগুলো কন্টিনিউ করবে? এগুলো কি তারা কিনবে বা এগুলো কি আনবে, নাকি আবার চুক্তি বাতিল করে দিবে, নাকি এই সরকারকেই তারা কলমের খোসা দিয়ে অবৈধ ঘোষণা করে দেয় সেই মইনু ফখরুলের সরকারের মতো? কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মুখ থেকে দায় মুক্তির শব্দ উচ্চারণ হইতেছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে কি হইতেছে বাংলাদেশের ভিতরে, রাজনৈতিক দলগুলোর কি মতাদর্শ, তারা কি ধারণ করতে চায়, তারা কি অর্জন করতে চায়। নাকি আমরা শুধু এই বেকার এগুলোই থাকবো, একটা কোনো সুপরিকল্পিত কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান পরিকল্পনা। একটা সরকার ক্ষমতা আসে, একটা সরকার পড়ে যায়, সব বাতিল করে দেয়, নতুন করে আবার শুরু করে। আবার একটা সরকার আসে, নতুন করে সে আবার তার মতো করে শুরু করে। কেউ কোনো সরকারের কাজ কন্টিনিউ করতে রাজি না। এভাবেই চলতেছে দীর্ঘ 54 বছর, এভাবেই চলতেছে। না বাংলাদেশের কোনো অর্জন আছে, না বাংলাদেশকে তারা কোনো কিছু দিয়েছে। প্রচুর পরিমাণে চেতনাবাজ এখানে জন্ম নেয়। কিছু সাংবাদিক আছে, সুশীল মারানি আছে, এরা কোনো না কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে আর আমাদের কাছে এসে বুদ্ধিজীবী সাজে। টিভি টক শোতে তারা দেখায় যে প্রচুর পরিমাণে তারা বুদ্ধিজীবী, তাদের বুদ্ধির কোনো শেষ নাই। তাদের বুদ্ধি রপ্তানি করলে দেশটা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারবে। এদের চেতনা, এদের শাহবাগী চেতনা সব রপ্তানি করা যাইবে। রপ্তানি করলে প্রচুর আমরা ড্রোন মিসাইল কিনতে পারবো, এমনটা ভাব নিয়ে বসে টিভি টক শোতে। কিন্তু দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে কীভাবে আমরা এগিয়ে যাব এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। তারা কীভাবে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, বিএনপি ক্ষমতা আসলে রাষ্ট্রকে কী করবে, জামাত ক্ষমতা আসলে রাষ্ট্রকে কীভাবে ফুটিয়ে তুলবে, কীভাবে কী করবে, এমনভাবে তারা করে, মানে দেশের স্বার্থ কি, রাষ্ট্রের স্বার্থ কি, জনগণের স্বার্থ কি, এটা তাদের কাছে কোনো কিছুই না।